4 মাস পার আরজিকর কাণ্ডে এখনো মেলেনি বিচার। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্ণা চালিয়ে যেতে চান চিকিৎসকরা। পুলিশের অনুমতি না পেয়ে ফের হাইকোর্টে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ধর্ণার দিন বাড়ানোর আর্জি জানিয়ে সিপিকে চিঠি ও ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। হাইকোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে অনুমতি দিল না পুলিশ। অসম এসটিএফ এর যে আপনাদের জানিয়ে রাখি অপারেশন প্রঘাত, সেই অপারেশন প্রঘাতের জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরো 2 জঙ্গি, অর্থাৎ বুঝতেই পারছেন আরো 2 জন জঙ্গিকে গ্রেফতার করলো তারা, এবং তাদের সম্পর্কে বিস্ফোরক সমস্ত তথ্য উঠে আসছে। অসমের কোকরাঝাড়ের বাসিন্দা জাহেদ শেখ ও সাবির মির্জা ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 4টি রাইফেল, 34টি গুলি সহ বিপুল পরিমাণে বিস্ফোরক। ধৃত জঙ্গিদের নিয়ে বড়সড় নাশকতার ছক কষছিল বাংলাদেশের হ্যান্ডলাররা। এর পাশাপাশি আপনাদের জানাবো একের পর এক যে বাংলাদেশের কানেকশন এবং এই বাংলার কানেকশন জঙ্গিদের সঙ্গে কিভাবে উঠে আসছে। তার আগে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিদ দত্ত। আবিদ, জানাও এই যে 2 জন জঙ্গিকে অসম এসটিএফ গ্রেফতার করলো তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? বড়সড় নাশকতার ছক কষছিল তারা। দেখো, একেবারেই এমনটাই মনে করছে অসম পুলিশের এসটিএফ। তার কারণ তুমি জানো যে অপারেশন প্রঘাত, যেটা তারা ঘোষণা করেছিলেন যে এই অপারেশন প্রঘাতে তারা মোট 8 জনকে গ্রেপ্তার করেছে। এই 8 জনের মধ্যে 2 জনকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে, 1 জনকে কেরল থেকে এবং 5 জনকে আসাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু এই যে 8 জনকে গ্রেপ্তার করা হলেও তারা কিন্তু এটা জানিয়েছিলেন যে এই অপারেশন প্রঘাত তাদের চলবে, এবং সেই মর্মেই গোপন সূত্রে খবর পেয়ে এবং এই 8 জনের মধ্যে নূর ইসলাম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে যে বেশ কিছু তথ্য পাওয়া, এবং সেই তথ্যকে সঙ্গে নিয়েই যেটা জানা যাচ্ছে যে গতকাল কোকরাঝড় অঞ্চল অসম, সেখানে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর সংখ্যায় গুলি, আগ্নেয়াস্ত্র এবং আইডি তৈরির বেশ কিছু সরঞ্জাম পাওয়া গিয়েছে। যে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারাও কোকরাঝড় অঞ্চলেরই বাসিন্দা এবং তারাও এবিটির অন্যতম সদস্য, এমনটাই মনে করছে পুলিশ। এবং তাদের যেটা অনুমান যে যেভাবে এই আইডি তৈরির প্রক্রিয়া চলছিল তাতে তাদের কোনো না কোনোভাবেই নাশকতার একটা চক্রান্ত ছিল, যেটা তারা আটকাতে পেরেছে, অর্থাৎ পুলিশ আটকাতে পেরেছে। কিন্তু এই যে চক্রান্ত, সেটা কি কোনো নির্দিষ্ট একটি জায়গায়, না অন্য কোনো জায়গাও রয়েছে, নাকি এই ধরনের অপারেশন তারাও চালাচ্ছিল বিভিন্ন জায়গায়, সেই বিষয়গুলো জানার জন্যই বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে। 10 জনকে গ্রেপ্তার করা হলেও পুলিশ নিশ্চিত এই চক্রে আরো অনেকে রয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এই যে নূর ইসলাম মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেই যে 2 জনকে গতকাল রাত্রিবেলা গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছেই কিন্তু এই কিন্তু সামগ্রীগুলো ছিল, এবং যে ধরনের রাইফেল, হ্যান্ডমেড রাইফেল দেখা যাচ্ছে সেগুলো একেবারে একে সিরিজের মতন, অর্থাৎ AK-47 বা AK-56 যেরকম হয় সেই ধরনের রাইফেল তৈরি করা হচ্ছে। কোথা থেকে তারা এই প্রশিক্ষণ পেল? তাদের প্রশিক্ষণও কি বাংলাদেশে হয়েছে, না পাকিস্তানে হয়েছে, নাকি এখানেই কেউ তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে? সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ।